প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা গোস্ট শিপ মুভি সম্পর্কে আলোচনা করব। এটি একটি হরর মুভি। মুভির শুরুতে আমাদেরকে 1962 সালে একটি বড় জাহাজ দেখানো হয়। সেখানে এমন কিছু হয় যেটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। জাহাজটিতে পার্টি হচ্ছিল আর সবাই সেখানে এনজয় করছিল, কিন্তু সেখানে আমরা একটা হ্যান্ড সুইচ দেখতে পাই, যেটি জাহাজের সিস্টেমগুলোকে ডিস্টার্ব করে দেয়। সুইচটি চালু করার ফলে তার বেরিয়ে আসে। তখন পার্টি করা সকল মানুষরা চিল্লাতে শুরু করে আর সেখানে থাকা সবাই দুই টুকরো হয়ে যায় ওই তারের মাধ্যমে। সেখানে একটি ছোট বাচ্চা ছিল যার নাম ক্যাটি। তার উচ্চতা ছোট হওয়ার কারণে সে বেঁচে যায়, কিন্তু এই ভয়ানক দৃশ্য দেখে সে অনেক ভয় পায় এবং চিৎকার করে ওঠে। তারপর দৃশ্য পরিবর্তন করে আমাদেরকে বর্তমান কাহিনী দেখানো হয়। সেখানে কয়েকজন জাহাজ উদ্ধারকর্মী একটি জাহাজ উদ্ধার করে নিয়ে আসে। এরপর তারা একটি ক্লাবে গিয়ে তা সেলিব্রেশন করে। তখন তাদের সাথে জ্যাক নামে একজন পাইলট তাদের সাথে দেখা করে। এরপর জ্যাক তাদেরকে অ্যান্টিনিউ গাজা জাহাজের সম্পর্কে তাদেরকে বলে, যেটি অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল, আর বলে গুজব অনুযায়ী এই জাহাজটি সমুদ্রের মাঝখানে রয়েছে। তখন উদ্ধারকর্মীরা জ্যাকের সাথে সেই জাহাজটি খোঁজ করতে রাজি হয়। এরপর তারা পরের দিন জ্যাকের সাথে খোঁজ করতে রওনা হয়, কিন্তু সমুদ্রের মাঝখানে পৌঁছানোর পর তারা কোনো জাহাজই খুঁজে পায় না, যার কারণে তারা অনেক হতাশ হয়ে যায়। কিন্তু কিছু সময় পর তাদের বোটটি একটি বড় জাহাজের সাথে ধাক্কা খায়। এরপর জ্যাক আর গিক ছাড়া বাকি সবাই সেই জাহাজটিতে যায়। সেই জাহাজে যাওয়ার পর তাদের সাথে অদ্ভুত কিছু একটা হতে থাকে। তারা কিছু একটা শব্দ শুনতে পায় এবং সেই শব্দকে ফলো করতে করতে তারা একটি ঘড়ির কাছে পৌঁছায়। ঘড়িটির ঘন্টায় এই শব্দ হচ্ছিল, কিন্তু হঠাৎ করে ঘন্টাটি চলা বন্ধ হয়ে যায়, যার কারণে তাদের একজন সদস্য সেটিকে টাচ করতে যায়। তারপর ঘড়ি থেকে আবার সেই আওয়াজ বের হয়, যার ফলে তারা অনেক ভয় পেয়ে যায় এবং সেখানে থাকা রুবিক্স কিউব অটোমেটিক সলভ হয়ে যায়। আর সেখানে রহস্যজনকভাবে ওয়েলকাম লেখা ছিল, যেটি অনেক অদ্ভুত ও সন্দেহজনক ছিল। এরপর তারা সামনের দিকে যায় এবং হঠাৎ মুন্ডার পায়ের নিচে ফ্লোর ভেঙে যায়, যার ফলে সে পড়ে যেতে লাগে। যখন সে পড়ে যেতে লাগে তখন মেয়রিন তাকে ধরে ফেলে, আর মেয়রিন যখন তাকে উপরে তোলার জন্য চেষ্টা করে তখন সেখানে ক্যাটিকে দেখতে পায়। ক্যাটি সেই বাচ্চা যাকে মুভি শুরুতে দেখানো হয়েছিল। সবাই মারা যাওয়ার পর সে ভয়ে চিৎকার করছিল, কিন্তু মেয়রিন ক্যাটিকে আবার ভালোভাবে দেখতে যায়, কিন্তু তখন আর ক্যাটিকে দেখতে পায় না। এরপর সবাই মিলে তাদের দুজনকে উপরে উঠায়, কিন্তু এইসব কিছু মেয়রিনের কাছে অনেক শকিং ছিল। এরপর জাহাজে অনেক খোঁজাখুঁজির পর তারা সেখানে একটি ডিজিটাল ঘড়ি দেখতে পায়। এখানে অবাক করার বিষয় হচ্ছে 1962 সালে তো কোনো ডিজিটাল ঘড়ি ছিল না, কিন্তু তারা এখানে ডিজিটাল ঘড়ি দেখতে পেয়ে বুঝতে পারে তাদের আগে এখানে এই জাহাজটি কেউ একজন সার্চ করছিল। যখন মেয়রিন একা ছিল তখন জ্যাক তার কাছে যায়, আর মেয়রিন বলে জাহাজে একটি বাচ্চা মেয়েকে সে দেখেছে। তখন জ্যাক বলে এটি হয়তো তোমার চোখের ভুল, এগুলো নিয়ে বাবা বাদ দাও এবং তুমি বিশ্রাম নাও। পরের দিন সকালে তারা জানতে পারে তাদের জাহাজের ভিতরে একটি গর্ত রয়েছে, যার কারণে এটি ডুবে যেতে পারে এবং 3 দিনের মধ্যে এটি রিপেয়ার করে তাদের সাথে নিয়ে যাওয়ার কথা বলে। তারপর তারা তাদের কাজে লেগে পড়ে। মেয়রিন সেই জাহাজটি সুইমিং পুল এরিয়াতে যায়। সেই সুইমিং পুলের ভিতরে বুলেটের চিহ্ন দেখতে পায়। এটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। যখন সুইমিং পুল থেকে ফিরে আসতে যায় তখন সে আবারও কেটিকে দেখতে পায় এবং সে ভয় পেয়ে নিচে পড়ে যায়, যার ফলে তার মাথায় অনেক ব্যথা পায় এবং মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে। যখন সে উঠে তখন সুইমিং পুল তার রক্তগুলো শুষে নেয়। এরপর তার সামনে কেটির জায়গায় জ্যাককে দেখতে পায় এবং জ্যাক তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সুইমিং পুল রক্ত দিয়ে ভরে গেছে, তার ভিতরে অনেকগুলো ডেড বডি রয়েছে। অন্যদিকে মারফিট ক্যাপ্টেনের রুম সার্চ করতে যায় এবং সেখানে মদের বোতল আর গ্লাস দেখতে পায়। আর যখন সে মদ খেতে যায় তখন সে তার সামনে ক্যাপ্টেনকে মদ খেতে দেখা যায়, যার ফলে সে অনেক ভয় পেয়ে যায় এবং গ্লাসটি তার হাত থেকে পড়ে যায়। এরপর আমরা মেয়রিন আর জ্যাককে দেখতে পাই। তারা দুজন ইঞ্জিন রুমে যায় এবং দরজা খোলে, আর দরজা খোলার মাত্র সেখানে দ্রুত গতিতে পানি ঢুকতে লাগে, আর সেখানে পানির মাঝে অনেকগুলো মরা দেহ ছিল, যেটি দেখে তারা দুজন অনেক ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে বের হওয়ার জন্য সেই দরজাটির কাছে যায় যে দরজাটি দিয়ে তারা এসেছিল, কিন্তু তখন দরজাটি লক হয়ে গিয়েছিল। এরপর আমাদেরকে গিরকে দেখানো হয় যে ফ্রান্সিস্কের গান শুনছিল। ফ্রান্সিস্কাই 1962 সালে বিখ্যাত সিঙ্গার ছিল। এরপর গির তার গানের আওয়াজ ফলো করতে করতে সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না, কিন্তু আমরা ফ্রান্সিস্কাইকে দেখতে পাই। আর অন্যদিকে জ্যাক আর মেয়রিন বাকি রুমগুলো খোঁজাখুঁজি করে এবং তারা একটি রুমে অনেকগুলো সোনা দেখতে পায়। যখন তারা এই ঘরটি সবাইকে বলতে যাবে তখন অন্য একটি ঘর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং তারা সেই রুমের দিকে যায়। যখন মেয়রিন সেটার ভিতরে যায় তখন সে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা দেখতে পায়, আর সেটি হঠাৎ মেয়রিনের দিকে এগিয়ে আসে। মেয়রিন এটি দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তখন দেখে এরা আর কেউ না, তার পার্টনাররাই তার
সাথে এমন মজা করছিল। এরপর মেয়রিন তাদের সবাইকে সেই সোনার কাছে নিয়ে যায়। তখন তারা সবাই এতগুলো সোনা দেখে অবাক হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা যত দ্রুত সম্ভব এই জাহাজটি ছেড়ে সোনা নিয়ে চলে যাবে। এরপর তারা সোনাগুলো তাদের বোটে লুট করতে শুরু করে। আর যখন তাদের মধ্যে একজন বোট চালু দেওয়ার জন্য ইঞ্জিন পরিষ্কার করতেছিল তখন সিলিন্ডার নিজ নিজ অন হয়ে যায়। আর এই সবকিছু কেটি দেখছিল আর সে মেয়রিনকে সাবধান করতে চেষ্টা করছিল, কিন্তু কেউ এসে কেটিকে থামিয়ে দেয়। এরপর গির বোটটি চালু করে দেয়, যার সাথে সাথে বোটটি ব্লাস্ট হয়ে যায় এবং তাদের মধ্যে একজন পুরো ছাই হয়ে যায়। আর তারা সবাই এই জাহাজটিতে আটকা পড়ে যায়। মেয়রিন সে যাকে দেখছিল মানে কেটির কাহিনী তাকে সবটুকু জানতে হবে। সে হয়তো তাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারবে। এর জন্য সে কেটিকে খোঁজ করতে শুরু করে এবং অবশেষে তার রুম খুঁজে পায়। আর অন্যদিকে ডুডগি আর রান্নাঘরে গিয়ে কিছু খাবার পায় যেটি খেতে অনেক সুস্বাদু ছিল, কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে তারা পোকামাকড় খাচ্ছে, যার ফলে তারা অনেক ভয় পেয়ে যায় এবং বমি করে ফেলে। এরপর মেয়রিন যখন কেটির রুম চেক করে তখন কেটি ডেড বডি ঝুলে থাকতে দেখে এবং সেটি দেখে মেয়রিন অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা গিরকে দেখতে পাই, যার সাথে সবকিছু অদ্ভুত হচ্ছিল। গির যে রুমে ছিল সেই রুমে সবকিছু পরিবর্তন হতে থাকে এবং হঠাৎ 1962 সালে বদলে যায় আর সেখানে সবাই পার্টি করছিল। এইসব কিছু দেখে গির কিছুই বুঝতে পারছিল না। এরপর আমাদেরকে মারফিউকে দেখানো হয়, যে ক্যাপ্টেনের রুমে মাথা নিচু করে বসেছিল আর হঠাৎ করে তার সামনে মদের বোতলগুলো নড়তে শুরু করে আর তার সামনে ক্যাপ্টেন চলে আসে এবং ক্যাপ্টেন তাকে মদ খেতে দেয়। এরপর মেয়রিন কেটির ডেড বডি থেকে তার লকেটটি খুলে নেয় আর ঠিক তখনই কেটির আত্মা সামনে চলে আসে। আর মেয়রিন যখন কেটিকে তার লকেটটি দেয় তখন তার হাতে নিচ দিয়ে লকেটটি বেরিয়ে পড়ে। তখন মেয়রিন বুঝতে পারে কেটি সত্যি একজন আত্মা এবং আবারও মারফিউকে দেখানো হয়। সেখানে ক্যাপ্টেন তাকে অবাক করার মতো কথা বলে। মারফি লৌরি নামক একটি জাহাজের কথা জানতে পারে যেটি গায়েব হওয়া এখন পর্যন্ত রহস্যজনক হয়ে রয়েছে আর এই জাহাজটিকে অ্যান্টনিও গাজা রেস্কিউ করেছিল। আর এসব শুনে লৌরি জাহাজেই ছিল। যেদিন অ্যান্টনিও গাজা লৌরিকে রেস্কিউ করেছিল তার দুদিন পরেই অ্যান্টনিও গাজা অদৃশ্য হয়ে যায়। এরপর ক্যাপ্টেন মারফিউকে একটা ছবি দেখায় যেটি দেখে মারফি অনেক শক হয়ে যায় এবং এই ছবিটি কার সেটি আমরা পরে জানতে পারবো। অন্যদিকে কেটি মেয়রিনকে বলে এখানে সবাই মৃত, সবাই আত্মা হয়ে গেছে এবং তারা এখানে বন্দী হয়ে আছে এবং যতক্ষণ পর্যন্ত তারা এখান থেকে মুক্তি পাবে ততক্ষণ কেউ এখান থেকে বের হতে পারবে না। এরপর কেটি আর কিছু বলার আগে সেই রুমের দেওয়ালে অদ্ভুত কিছু হতে থাকে আর কেটি ভয়ে সেখান থেকে লুকিয়ে যায় আর সে মেয়রিনকে সাবধান করে আর তাকে বলে যত দ্রুত সম্ভব এই জাহাজটি ছেড়ে এখান থেকে চলে যাও, এখনো সময় আছে। আর এটা বলার সাথে সাথে কেটি গায়েব হয়ে যায়। এরপর মারফি সবকিছু জানতে পারে এবং সে মেয়রিনকে খুঁজে যে তারা দ্রুত জাহাজ থেকে বের হতে পারে, কিন্তু তখন তার সামনে ওই পুড়ে যাওয়া আত্মাকে দেখতে পায় যে তাদের বোটে ব্রাস্টে পড়েছিল। সে তাকে ভয় দেখাতে শুরু করে। অন্যদিকে আমরা গিরকে দেখতে পাই, তাকে বিভেদিত করে তাকে তার সাথে যাওয়ার জন্য জোর করে। যখন সে গিরকে পুরো কাবু করে ফেলে তখন সে গিরকে উঁচু থেকে ফেলে তাকে মেরে ফেলে। অন্যদিকে মেয়রিন মারফিউকে খুঁজে পায়। যখন মারফি মেয়রিনকে দেখে তখন সে মেয়রিনকে ওই পুড়ে যাওয়া আত্মা মনে করে, যার ফলে সে ভয় পেয়ে মেয়রিনকে আক্রমণ শুরু করে। মারফি মেয়রিনকে মারার চেষ্টা করে কিন্তু মেয়রিন তার পায়ে চাকু ঢুকিয়ে দেয়। এর ফলে মারফি মেয়রিনকে আবারও মারতে যায়। তখন জ্যাক পিছন থেকে এসে মারফিউকে আহত করে দেয় আর মেয়রিনকে বাঁচিয়ে নেয়। এরপর মারফিউকে একটি গর্তে ফেলে বন্ধ করে ফেলা হয় যেন সে অন্য কাউকে আক্রমণ করতে না পারে। সেখানে সবকিছু এতটা খারাপ হয়ে পড়ছিল যে তাদেরকে যেভাবেই হোক জাহাজ থেকে বের হতে হবে আর এর জন্য তারা জাহাজটি ঠিক করার কাজে লেগে পড়ে। জাহাজটি ঠিক করার পর মেয়রিন গিরকে খুঁজতে যায় এবং তখন সে আবারও কেটিকে দেখতে পায়। সে তাকে গিরের ডেড বডি দেখায়। এরপর কেটি মেয়রিনকে তার সাথে নিয়ে যায় এবং সবকিছু মেয়রিনকে বলে। মেয়রিন দেখে রান্নাঘরের শিপেরা শোনার জন্য সবার খাবারে বিষ মিশাচ্ছে, কিন্তু তারা নিজেরাই মরে যায় এবং বাকি লোকেরা তার দিয়ে কেটে মরে যায়। আর কিছু মানুষকে জাহাজের কর্মীরা গুলি করে মেরে ফেলে আর কেটিকে তার রুমে নিয়ে গলায় দড়ি দিয়ে মেরে ফেলা হয়। আর এইসব কিছু করা হচ্ছিল জাহাজে থাকা সেই সোনার জন্য। যখন তারা সোনা নিয়ে যায় তখন ফ্রেন্সকাই তাদেরকে কারসাজি করে মেরে ফেলে এবং অবশেষে একজন জাহাজ কর্মী থাকে, তাকেও সে মেরে ফেলে। এরপর ভিলেনের এন্ট্রি হয় যে ফ্রেন্সকাইকে একটি হুকে আটকিয়ে মেরে ফেলে। যখন মেয়রিন সেই ভিলেনকে দেখতে পায় তখন সে শক হয়ে যায়, কারণ সেই ভিলেন আর কেউ ছিল না, এটি ছিল জ্যাক, যে তাদেরকে এই জাহাজে নিয়ে এসেছে। কিন্তু সে কেন এমন করছে তা কেউ বুঝতে পারে না। এরপর মেয়রিনের মারফিউর কথা মনে পড়ে। এরপর তার কাছে ছুটে যায়, কিন্তু সে অ্যাকোরিয়ামের পানির ভিতরে বন্ধ থাকার কারণে সে সেখানে মারা যায় আর দেখে তার হাতে জ্যাকের ছবি, যে ছবি ক্যাপ্টেন তাকে দিয়েছিল। এরপর মেয়রিন তাদের একজন সদস্যকে জ্যাকের উপর নজর রাখতে বলে এবং মান্ডারকে খুঁজতে বলে। তখন আমরা দেখতে পাই কেউ একজন মান্ডারকে জাহাজের ভিতরের দিকে টানে এবং সেও মারা যায়। তখন মেয়রিন পাইপের রক্ত দেখে বুঝতে পারে মান্ডারও মারা গেছে
এরপর ডুডগি আর জ্যাককে দেখানো হয়। তখন ডুডগি রেগে গিয়ে জ্যাককে গুলি করে এবং সে মরে গেছে ভেবে সেখান থেকে চলে আসে। অন্যদিকে মেয়রিন জাহাজে বোম সেট করে আর ডুডগি তার কাছে আসে এবং বোম ব্লাস্ট করতে নিষেধ করে, কিন্তু মেয়রিন তার কোনো কথাই শুনে না। তখন ডুডগি তাকে থামানোর জন্য কোনো রাস্তাই পায় না। তখন সে চেহারা পরিবর্তন করে জ্যাকের চেহারা নেই এবং মেয়রিনকে বলে, আমি তোমার মতো একজন উদ্ধারক, তুমি জাহাজ উদ্ধার করো আর আমি প্লেন উদ্ধার করি। এই জাহাজটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ম্যানেজমেন্ট আমাকে চাকরিতেই আর রাখবে না। এর জন্য মেয়রিনকে সে বোম ব্লাস্ট করতে নিষেধ করে, কিন্তু তারপর মেয়রিন তার কোনো কথাই শুনে না। জ্যাক মেয়রিনকে আক্রমণ করে। তখন মেয়রিন এরু দিয়ে জ্যাকের পায়ে মারে এবং সেই এরু দিয়ে বোমের রিমোট নিশানায় লাগিয়ে বোমটিকে সে ব্লাস্ট করে দেয়। এর ফলে জাহাজটি পুরো ব্লাস্ট হয়ে যায়। এরপর মেয়রিন বাইরে হওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পায় না। তখন কেটি তাকে বাইরে যেতে সাহায্য করে। এরপর বাইরে বেরিয়ে মেয়রিন দেখে সব আত্মা মুক্তি পেয়ে গেছে এবং দিনের বেলা উদ্ধারকর্মী টিম এসে তাকে উদ্ধার করে। অবশেষে আমরা দেখতে পাই মেয়রিনকে একটি অ্যাম্বুলেন্সে শিফট করা হচ্ছে। আর তখন সে দেখে জ্যাক এখনো বেঁচে আছে এবং সে সোনাগুলো অন্য একটি জাহাজে নিয়ে যাচ্ছে। তখন মেয়রিন ভয়ে চিৎকার করে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, মুভিটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।